কারণ এই লড়াই কোনো জাতকে বাঁচাবার লড়াই নয়, কোনো সম্প্রদায়কে বাঁচাবার লড়াই নয়। এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, ভারতকে বাঁচানোর লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য, যে প্রেম ভালোবাসার বন্ধন আছে, তাকে মাচ্ছে রাখার লড়াই। তাই আপনারা সকলে 23 তারিখে সাধারণ ধর্মঘটে সামিল হন। এখানে বিভিন্ন মুসলিম কর্মকর্তারা তারা এক একটা করে নতুন দল খুলছে। আমরা জানি যে ঐক্যবদ্ধ হলে একটা শক্তি হয়। সেখানে রাজনৈতিক দল তো খুলছে যারা, সেগুলো তার উত্তর তারাই দিতে পারবে। তবে দেশের ঐক্য যাতে থাকে, দেশের ঐক্য যাতে থাকে, দেশের ঐক্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের সকলে এক হওয়া উচিত। কারণ আমরা আগে মানুষ বাঁচবে, তবে তো মন্দির, তবে তো মসজিদ, তবে তো গির্জা। মানুষই যদি না থাকে, এসবের কী প্রয়োজনীয়তা আছে? তাই সকলের কাছে অনুরোধ করব যে আসুন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য আমরা একত্রিত লড়াই করি। যে পরিকল্পনা নিয়ে একটা কেন্দ্র, কেন বিজেপির বিরুদ্ধে আমরা একটা দল, সে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ক্ষমতায় আসতেই পারে, মানুষ তাকে চাইলে চেয়ারে বসতেই পারে, কিন্তু সে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবে কেন? মন্দির মসজিদ নিয়ে ধর্ম কেন? হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করবে কেন? ভারতবর্ষের ঐতিহ্যের পরম্পরা, বাংলার ঐতিহ্যের পরম্পরা, এখানে সন্ধ্যা হলে আজান হয়, সন্ধ্যা হলে মন্দিরে পূজা হয়, গির্জায় ঘণ্টা বাজে। এটাই তো আমাদের ইতিহাস, এটাই তো আমাদের ঐক্যের পরম্পরা। এইটাকে নষ্ট করতে চাইছে বলে তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং যে 60 লক্ষ মানুষের নাম বাদ করা হয়েছে, এদের বাবা, এদের দাদা, এদের কাকা, এদের জেঠু তো এখানে দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে, তাদের অধিকার প্রয়োগ করেছে। আজকে কী কারণে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে? তার কারণটা কি? নামের বানান ভুল, এতে প্রচুর টাইপিং ভুল করে বসে আছে, সব ক্ষেত্রে টাইপিং ভুল হয়। তাদের নামের সংশোধন হোক, তাদের নামের যেখানে ভুল আছে তার পরিবর্তন হোক, বাদ দেওয়ার ক্ষমতা তাদেরকে নাই। তাই আমরা 23 তারিখে আমরা সাধারণ ধর্মঘটের মাধ্যমে বাংলার সব মানুষকে জানাচ্ছি, এবং সব রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সকলকে অনুরোধ করব, আপনারা তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। কারণ এই লড়াই কোনো জাতকে বাঁচাবার লড়াই নয়, কোনো সম্প্রদায়কে বাঁচাবার লড়াই নয়। এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, ভারতকে বাঁচানোর লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য, যে প্রেম ভালোবাসার বন্ধন আছে, তাকে মাচ্ছে রাখার লড়াই। তাই আপনারা সকলে 23 তারিখে সাধারণ ধর্মঘটে সামিল হন। পরিচয় সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামা বাংলা, শতবর্ষ প্রাচীন সংগঠন, ফুরফুরা শরীফ।